আচ্ছা, ভারতের ভূগোলের যে খনিজ সম্পদ থেকে যে সমস্ত প্রশ্ন পরীক্ষায় বারবার এসছে, সেইগুলো আমরা আজকে আলোচনা করব। ভারতে খনিজ সম্পদে পরিপূর্ণ অঞ্চল কোনগুলো? প্রথমেই আছে নর্থ ইস্টার্ন পেনিনসুলার বেল্ট, অর্থাৎ উত্তর পূর্বে যে সমস্ত, যেমন ছোটনাগপুর মালভূমি অঞ্চল, উড়িষ্যার মালভূমি অঞ্চল, এবং যেখানে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ রয়েছে, এইখানে কিন্তু এটা হচ্ছে একটা মানে খনিজ সম্পদে সমৃদ্ধ একটা এলাকা। অর্থাৎ ছোটনাগপুর মালভূমি এবং হচ্ছে উড়িষ্যার মালভূমি এবং রয়েছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, এখানে একটা খনিজ সম্পদে পরিপূর্ণ একটা অঞ্চল রয়েছে, সমৃদ্ধ এলাকা রয়েছে। মিনারেল কী কী পাওয়া, খনিজ সম্পদ কী কী পাওয়া যায়? ম্যাঙ্গানিজ, বক্সাইট, হচ্ছে তামা, কয়লা, এছাড়া হচ্ছে লোহা পাওয়া যায়। এবং হচ্ছে সবথেকে বড় কথা হচ্ছে যে ভারতের 93% হচ্ছে লোহার যে উৎপাদন, সেটা কিন্তু এই অঞ্চল থেকেই হয়। 93% লোহার উৎপাদন এই অঞ্চল থেকেই হয়। 84% যে কয়লার উৎপাদন কিন্তু এই জায়গা থেকেই হয়, অর্থাৎ ছোটনাগপুর মালভূমি, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ থেকে, এই যে মালভূমি অঞ্চলটা থেকে। আচ্ছা, এছাড়া হচ্ছে সাউথ ওয়েস্টার্ন বেল্ট, দক্ষিণ পশ্চিম যে অঞ্চলটা রয়েছে, কর্ণাটক এবং গোয়া, এইখানে মেন যে খনিজ সম্পদ সেটা হচ্ছে আয়রন হচ্ছে মূল খনিজ সম্পদ। আচ্ছা, ভারতের কয়লা খনিগুলো কোন কোন রাজ্যে রয়েছে এবং কয়লা খনির যে নামগুলো সেগুলো আমরা জেনে নেব। প্রথমেই হচ্ছে কয়লা উৎপাদন হচ্ছে পশ্চিমবঙ্গে রানীগঞ্জ হচ্ছে কয়লা উৎপাদনের একটা বিখ্যাত খনি। এছাড়া ঝাড়খণ্ডের মধ্যে রয়েছে ঝরিয়া, গিরিডি, বোকারো, হাজারিবাগ এবং পালামৌ। এটা ঝাড়খণ্ডে হচ্ছে কয়লা উৎপাদন কেন্দ্র, হচ্ছে ঝরিয়া, গিরিডি, বোকারো, হাজারিবাগ এবং পালামৌ। উড়িষ্যায় রয়েছে তালচের কয়লা উৎপাদনের জন্য খুব বিখ্যাত। তামা উৎপাদনের জন্য মধ্যপ্রদেশের বালাঘাট এবং রাজস্থানের যে খেত্রি খনি, এটা ভীষণ বিখ্যাত তামা উৎপাদনের জন্য। এবং এটা শুধু আজকে নয়, এটা সেই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা যেখান থেকে তৈরি হয়েছিল, যখন থেকে আজ থেকে প্রায় 4000 বছর আগে, তখন থেকে কিন্তু এই রাজস্থানের খেত্রি মাইন্স, অর্থাৎ খেত্রি যে খনি, সেখান থেকে কিন্তু তামা উত্তোলন করা হয়েছিল। ঝাড়খণ্ডে সিংভূম এলাকা, এটাও কিন্তু তামা উৎপাদনের জন্য ভীষণ বিখ্যাত। এছাড়া হচ্ছে অভ্র উৎপাদনে হচ্ছে ঝাড়খণ্ডের হাজারিবাগ, গিরিডি এবং কোডারমা। অভ্র উৎপাদনে ঝাড়খণ্ডের হাজারিবাগ, গিরিডি এবং কোডারমা। বক্সাইট উৎপাদনে প্রথম হচ্ছে উড়িষ্যা। এছাড়া হচ্ছে ঝাড়খণ্ডে হচ্ছে লোহার ডগা। ইউরেনিয়াম ঝাড়খণ্ডের জাদুগোড়া এবং রাজস্থানের আজমের। এইখানে ইউরেনিয়াম ভীষণ বিখ্যাত এই ঝাড়খণ্ডের জাদুগোড়ায়। এছাড়া হচ্ছে থোরিয়াম কোথায় পাওয়া যায় না, দক্ষিণ ভারতের যে কেরলের যে উপকূলীয় অঞ্চল রয়েছে, সেইখানে হচ্ছে থোরিয়াম প্রচুর পরিমাণে পাওয়া যায়। কেরালাতে যে উপকূলীয় অঞ্চল রয়েছে, সেখানে থোরিয়াম প্রচুর পরিমাণে পাওয়া যায়। মুম্বাই হাইটা কি? মুম্বাই হাই হচ্ছে একটা তৈল উৎপাদক অঞ্চল, একটা তৈল উৎপাদক কেন্দ্র, যেটা হচ্ছে আরব সাগরে তৈরি হয়েছে মুম্বাইতে, তৈল উৎপাদক কেন্দ্র। গ্রামীণ অঞ্চলে প্রধান যে শক্তি, সেটা কোথা থেকে পাওয়া যেতে পারে? যে শক্তি অর্থাৎ এনার্জি, সেটা কোথা থেকে পাওয়ার, তার যে উৎস, সেটা কি হতে পারে? সেটা হচ্ছে বায়োগ্যাস। যে বায়োগ্যাস থেকে হচ্ছে গ্রামীণ এলাকায় বিদ্যুৎ পাওয়া যেতে পারে, সেটা হচ্ছে প্রধান শক্তির উৎপাদন একটা কেন্দ্র। পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি, এটা কোথায় রয়েছে? পশ্চিমবঙ্গে হচ্ছে হলদিয়াতে। এছাড়া হচ্ছে গুজরাটের বদোদরাতে হচ্ছে গুজরাটে বা বরোদা, এখানে রয়েছে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি। গুজরাটের বদোদরায় পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি রয়েছে। আচ্ছা, জোয়ার ভাটা শক্তি বা টাইডাল এনার্জি, এটা কোথায় রয়েছে এবং এটা ভারতের মধ্যে লার্জেস্ট? সেটা হচ্ছে যে কাম্বে উপসাগর বা গালফ অফ কাম্বে, এটা রয়েছে গুজরাটে, ওই কচ্ছের রণ অঞ্চলে রয়েছে। কচ্ছের রণের ঠিক পরে রয়েছে আচ্ছা, ইলেকট্রিক লোকোমোটিভ ট্রেন উৎপাদন কেন্দ্র, ইলেকট্রিক লোকোমোটিভ ম্যানুফ্যাকচারিং কেন্দ্র, এটা কোথায় রয়েছে? চিত্তরঞ্জনে রয়েছে। ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কেন্দ্র রয়েছে চিত্তরঞ্জনে। আচ্ছা, কোন ইন্ডাস্ট্রিতে হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক লোক কাজ করে? সেটা হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, অর্থাৎ কাপড় শিল্পে সবচেয়ে বেশি লোক কাজ করে। আচ্ছা, তামা উৎপাদনের সবচেয়ে বেশি কোন রাজ্যে হয়? সবচেয়ে বেশি মধ্যপ্রদেশ। তামা উৎপাদনে সবচেয়ে বেশি হচ্ছে লার্জেস্ট প্রডিউসার অফ কপার হচ্ছে মধ্যপ্রদেশ। সবচেয়ে বেশি তামা উৎপাদন করে মধ্যপ্রদেশ। রাজস্থান কিন্তু সেকেন্ড হাইয়েস্ট কপার উৎপাদনে, হচ্ছে রাজস্থান হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে খেত্রি যে খনিটা রয়েছে, খেত্রি মাইন্স রয়েছে, সেটা রাজস্থানের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কপারের খনি।
এবং জয়সলমীরে কী ধরনের এনার্জি উৎপাদন কেন্দ্র? এটা সোলার এনার্জি কেন্দ্র। যোধপুর এবং জয়সলমীর হচ্ছে সোলার এনার্জির একটা অন্যতম একটা লিডিং কেন্দ্র হচ্ছে যোধপুর এবং জয়সলমীর। যে সৌরশক্তি কেন্দ্র সেটা হচ্ছে যোধপুর এবং জয়সলমীর কেন্দ্র। মোনাজাইট এটা হচ্ছে মূলত উপকূলীয় অঞ্চলে পাওয়া যায়। উপকূলীয় অঞ্চলে যে বালি পাওয়া যায় সেই বালিতে পাওয়া যায়। এটা কোথায় পাওয়া যায়? মালাবার কোস্টে, মালাবার উপকূল মানে কেরলে রয়েছে মোনাজাইট মোনাজাইট থেকে কী তৈরি হয়? মোনাজাইট থেকে হচ্ছে এটা হচ্ছে একটা তেজস্ক্রিয় পদার্থ, এখান থেকে পরিশোধন করে পাওয়া যায়। এবং এই মোনাজাইট থেকে হচ্ছে সবচেয়ে পুরনো তেলের খনি কোনটা? সবচেয়ে পুরনো তেলের খনি হচ্ছে ডিগবয়। সবচেয়ে পুরনো তেলের খনি হচ্ছে ডিগবয়। সবচেয়ে